তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো গোপাল সোনা একটা উইন্টার ড্রেস পঞ্চু ক্যাপ সমেত একটা পঞ্চু যে পরে আছে, কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে। এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা খুব সহজ, খুবই সিম্পলভাবে খুব অনায়াসে তৈরি করা যায়। হালকা শীতে এইভাবে তৈরি করে তোমাদের গোপাল সোনাকে পরাতে পারো। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। যে এই ভিডিওতে আমি সব রকম গোপাল সোনাকে কতটা মাপের ঘর নিতে হবে, কিভাবে করা যাবে, সবই আমি এর মধ্যে বলেছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলে সেটা বুঝতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, আমার শেখানোটা যদি ভালো লাগে, তোমরা একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো সকলের সঙ্গে। আর আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করো। ভিডিওটা করতে কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। নিয়েছি আমি দুটো কালারের রুল, রেড কালার আর গ্রিন কালার। আর নিয়েছি এটা 11 নম্বর কুশ কাটা আমার, এটা দেখো। আর হলো কিছু সাদা মতি নিয়েছি, সুচ নিয়েছি সেলাই করার জন্য, আর নিয়েছি কাটা। আর এই উলগুলো 4 প্লাই। তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি। আমার এই রাউন্ডটা হয়ে গেল। এখানটা আমার টোটাল দেখো, আমি শুরুতে স্টার্টিংয়ে আমি 22টা ঘর নিয়েছিলাম, 22 চেন নিয়েছিলাম। তো এখন আমার দেখো এখানটাতে আমি একটা 3 চেন নেওয়ার পরে আমার এখানটা একটা এক্সট্রা ঘর, এখানটা 23 ঘর হয়ে গেছে। দেখো 2 4 6 8 10 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 ঘর হয়েছে। তো এবার একবার দেখো আমি গোপাল সোনাকে এবার এইভাবে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা বন্ধুরা 5 নম্বর গোপাল সোনা। 5 নম্বর গোপাল সোনার জন্য আমি নিয়েছি 22 ঘর। তোমরা যদি 6 নম্বর 7 নম্বর গোপালের জন্য নিলে তোমরা এখানটা 25টা ঘর নেবে, 25 ঘর নেবে। আর যদি ছোট গোপাল হয় 15 ঘর, 15টা ঘর নিলে তোমরা এই পঞ্চুটা তৈরি করতে পারবে। এবারে দেখো আমার এখানটা টোটাল হয়েছে 23টা ঘর। এবার এই ঘরটাকে আমি এদিকটায় রাখবো 11টা, এদিকে 11টা রাখবো, আর মিডিলে একটা ঘর রেখে এবার আমি বুনবো। তো দেখো এবার এই স্টেপটাতে আমি কি করি, এই রাউন্ডে আমি এইভাবে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখো 1 2 3 চেন নিলাম বন্ধুরা। এই চেনটা সবসময় এই 3 চেনটা একটা ঘর কাউন্ট করব। তারপরে এই ঘরের মধ্যে আমি একবার ডবল ক্রোশি করলাম, তাহলে এখানে দুটো হলো। তারপরে দুটো চেন নেব, চেন নিয়ে সেই ঘরে আবার আমি ডবল ক্রোশি বুনবো। একই ঘরে আবার দুবার ডবল ক্রোশি বুনবো। বোনার পরে হলো দেখো, বোনার পরে একটা চেন নেব। চেন নেওয়ার পরে একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরটাতে একই ঘরে দুবার, এই তিনবার ডবল ক্রোশি বুনলাম। এরকম হচ্ছে প্যাটার্নটা। তারপর আবার একটা চেন নেব, এই ঘরটা স্কিপ করে পরের ঘরটাতে আবারও এইভাবে একই ঘরে 3বার ডবল ক্রোশি বুনলাম। আবার একটা চেন নেব, আবার একটা ঘর স্কিপ করে পরের ঘরটাতে একই ঘরে 3বার ডবল ক্রোশি বুনব। তাহলে দেখো বন্ধুরা এখানটাতে দেখো এই একটা ঘরে একটা প্যাটার্ন করেছি, তারপরে একটা ঘর ছেড়েছি, তাহলে এখানে দুটো ঘর হলো। এই একটা ঘরে প্যাটার্ন করেছি 3টে ঘর, এই একটা ঘর স্কিপ করেছি, সেই একটা 4টে ঘর, এই একটা 5টা ঘর, এই একটা 6টা ঘর, এই একটা 7টা ঘর, 7টা ঘর। এদিকে 11টা ছাড়বো, এদিকে 11টা ছাড়বো। আবার একটা চেন নেব, একটা ঘর ছাড়বো, তাহলে 8টা ঘর। এই পরের ঘরটাতে আবার একই ঘরে 3বার ডবল ক্রোশি করব। আবার একটা চেন নেব, এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে 3বার ডবল ক্রোশি করব।
এবার একটু কাউন্ট করে নিই কটা ঘর হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ঘর হয়ে গেল। 11টা ঘর হয়ে গেল। এবারে এই পরের ঘরটাতে, এই ঘরটাতে আমি একটা প্যাটার্ন করব। এখানটা একটা চেন নিয়ে নেব, নিয়ে এই ঘরটাতে একই ঘরে একবার দুবার বুনবো, দুবার ডাবল ক্রোশি, তারপরে পরপর দুটো চেন, তারপরে আবার এই ঘরে দুবার ডাবল ক্রোশি। এখানটাতে ঘর বাড়লো। একই ঘরে দেখো আমি 4 বার ডাবল ক্রোশি করে নিলাম এখানটাতে। এবার একটা চেন নেব, চেন নিয়ে দেখো পরের ঘরটাতে আমি 3 বার ডাবল ক্রোশি করব, করলাম। তারপরে ঘরটা স্কিপ করব, তারপর একটা এবার চেন নিয়ে পরের ঘরটা ছেড়ে পরের ঘরটাতে আমি ডাবল ক্রোশি করব, একই ঘরে 3 বার। তো এইবার দেখো এইভাবে এইখানটাতে যেভাবে বুনে এসেছিলাম ঠিক এই পাশটাতেও আমি সেমভাবে বুনে নেব। এবার দেখো করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি। এবার একটা চেন নেব, নেওয়ার পরে এই ঘরটা স্কিপ করে একদম যেখানে 3 চেন নিয়েছিলাম সেই ঘরটাতে আমি তুলব, তুলে এখানটাতে আবার ঘর বাড়াবো। ঠিক এইখানটাতে স্টার্টিংয়ে যেরকম আমি করেছি, এখানটা যেরকম বুনেছি একই ঘরে 4 বার ডাবল ক্রোশি করেছি, 2 বার করে, তারপর দুটো চেন নিয়েছি, তারপরে আবার ডাবল ক্রোশি করেছি দুটো, ঠিক সেরকম এখানটাতে এরকম বুনব। একটা দুটো চেন, তারপরে আবার সেম ঘরে ডাবল ক্রোশি হলো। এরকম এসছে প্যাটার্নটা। এবার পরের রাউন্ডে এইভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই ঘরটাকে আমি এই গ্যাপের মধ্যে আনব। তো তার জন্য স্লিপ স্টিচ করে নেব, এই ঘরটাতে স্লিপ স্টিচ বুনে নেব, তারপর এখানেও এইভাবে স্লিপ স্টিচ করে নেব। এইবার কালার চেঞ্জ করব। তো এইভাবে একটা নট করে নেব, এটাতে নট করে নিলাম, নট করে এই ঘরের ভেতর থেকে নিয়ে নিলাম। এটা একটুখানি প্রেস করে দেব, তারপরে 3 চেন নেব, 1 2 3, 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এই ঘরের মধ্যে একবার ডাবল ক্রোশি করব, ডাবল ক্রোশি করলাম। এবার আবার দুটো চেন নিলাম, নিয়ে আবারও সেই ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশি করব, 2 বার ডাবল ক্রোশি। এবার একটা চেন নেব, নেওয়ার পরে দেখো এই যে গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আগের রাউন্ডে চেন নিয়েছিলাম, সেই যে গ্যাপ তৈরি হয়েছে সেখানে আমি 3 বার ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশি, আবার একটা চেন, আবার এই গ্যাপের মধ্যে আমি ডাবল ক্রোশি করব।
এরকম এসছে। আবারও একটা চেন, এই গ্যাপের মধ্যে আবারও 3 বার ডাবল ক্রোশে। তো এইভাবে আমি এই পর্যন্ত বুনে আসবো। এইখানটাতে করতে চলে এসেছি আমি, ঠিক এইখানটাতে ঘর বাড়িয়েছিলাম সেইখানটা চলে এসেছি। এবারে নেক্সট প্যাটার্নটা, এবার একটা চেন নেব। চেন নেওয়ার পরে এইখানটায় যে ঘর বাড়িয়েছিলাম এইখানটাতে আমি একই ঘরে এখন দুবার চেন বানালাম, এই ডবল ক্রোশে বুনলাম, তারপরে দুটো চেন নিলাম, নিয়ে সেই ঘরেই আবারও 2 বার ডবল ক্রোশে। টোটাল একই ঘরের মধ্যে এবার 4 বার ডবল ক্রোশে হলো। এটা ঘর, এখানটাতে ঘর বাড়লো, এটাতে ঘর বেড়ে গেল। দেখো একই ঘরের মধ্যে 4 বার ডবল ক্রোশে হলো। তারপরে একটা চেন নেব, নেওয়ার পরে এই যে গ্যাপ হয়েছে গ্যাপের মধ্যে 3 বার ডবল ক্রোশে। ডবল ক্রোশে, আবার একটা চেন, আবারও এরকম সব গ্যাপের মধ্যে 3 বার করে ডবল ক্রোশে করে নেব, আর মাঝখানে একটা করে চেন নেব। ঠিক যেরকম এইভাবে করেছিলাম ঠিক এরকম এই কাজটাও করে করতে শেষের দিকে চলে এসেছি। এবারে একটা চেন নেব, নেওয়ার পরে এইখানটাতে এই যে ঘর বাড়িয়েছিলাম একই ঘরে 4 বার করেছি, সেখানে আবারও একই ঘরে 4 বার ডবল ক্রোশে করব। প্রথমে 2 বার করে নেব, 2 বার করে নিয়ে তারপরে দুটো চেন নিয়ে আবারও সেম ঘরে আবারও 2 বার ডবল ক্রোশে করব। হয়ে গেল এই রাউন্ডটা এরকম এসছে। এবার পরের রাউন্ডটা এইভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে এই ঘরটাকে এই ঘরের এই গ্যাপের মধ্যে আনবো। তার জন্য দেখো আমি স্লিপ স্টিচ করে নেব, এইভাবে স্লিপ স্টিচ করে নেব, নিয়ে আবার এখানটা স্লিপ স্টিচ করে আসলাম। আবার 1 2 3 চেন নিলাম, সেম ঘরে এইভাবে 2 বার ডবল ক্রোশে হলো। চেনের জন্য চেন করলাম, চেনের জন্য একটা ক্রোশে, তারপরে একটা ক্রোশে, তো ডবল ক্রোশে, তারপরে 2 চেনে আবার ওইখানটাতে 2 বার ডবল ক্রোশে। তারপরে একটা চেন নেব, নিয়ে এই যে গ্যাপ হয়েছে এই গ্যাপের মধ্যে 3 বার ডবল ক্রোশে বুনবো। আবার একটা চেন, আবার এই গ্যাপে 3 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার এই গ্যাপে 3 বার ডবল ক্রোশে। এইভাবে করে করে আমি এখানটাতে আসব। করতে করতে এখানটা চলে এসেছি। দেখো যেখানটাতে ঘর বাড়িয়েছিলাম এই একই ঘরে 4 বার বুনেছিলাম সেখানে চলে এসেছি। এবার একটা চেন নেব, এইবার আবারও এই 4 বার বুনবো একই ঘরে। তা দেখো প্রথমে 2 বার বুনবো ডাবল ক্রোশে, তারপরে দুটো চেন নেব, চেন নিলাম, তারপরে আবারও সেই ঘরে আবারও 2 বার ডবল ক্রোশে বুনবো। দেখো তারপর আবার একটা চেন নেব, তারপর আবার এই গ্যাপে 3 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, দেখো 3 বার ডবল ক্রোশে, ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার 3 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার 3 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার 3 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, এইভাবে করে একদম শেষ মাথাতে করতে করতে শেষের দিকে চলে এসেছি আমি। একদমই রাউন্ডটা দেখো এরকম এসছে প্যাটার্নটা। তো এবারে আবার এই ঘরে 2 বার প্রথমে ডবল ক্রোশে করব, 2 বার করে নেব ডবল ক্রোশে, তারপরে দুটো চেন,
তারপরে আবারও দুবার ডবল ক্রোশে। এরকম হয়েছে, এরকম এসছে। এবার পরের এখানটায় আনবো, তার জন্য দেখো স্লিপ স্টিচ করে নেব। এভাবে স্লিপ স্টিচ করে আবার এখানটাতেও স্লিপ স্টিচ করব, করে কালার চেঞ্জ করব। এবার আবার গ্রিন কালার দিয়ে বুনে নেব, বুনবো। এবারে দেখো গ্রিন কালার সুতোটা নিয়ে নিলাম, নিয়ে আবার সেম প্যাটার্নে ঠিক এই মতোই যেরকম লাল রং দিয়ে বুনেছিলাম সেরকম লাল কালারের উল্টা দিয়ে, তো আবারও একই ঘরে দুবার প্রথমে করব ডবল ক্রোশে করে দুটো চেন নেব, তারপর আবার সেই ঘরে আবার দুবার ডবল ক্রোশে করব। এখানটাতে ঘরটা বাড়বে, এই ঘরটায় এখানে ঘর বাড়বে, আর এখানটায় ঘর বাড়বে, আর মিডিলে ঘর বাড়বে। তো এইভাবেই বাড়তে থাকবে আর এইভাবেই রাউন্ড করতে থাকবো। তারপর একটা চেন নেব, এবার এই গ্যাপে 3 বার ডবল ক্রোশে, এইবার এই আবার চেন, এই গ্যাপে 3 বার, সব গ্যাপে গ্যাপে 3 বার ডবল ক্রোশে করে এই পর্যন্ত আসবে। তো দেখো 3 বার ডবল ক্রোশে করি, করলাম, আবার একটা চেন নিলাম। তো এইভাবে করে নেব সবটা। করতে করতেই একদম চলে এসেছি এখানটাতে, এই যেখানটাতে ঘর বাড়ানোর ঘরে একদমই সেখানটাতে চলে এসেছি। তারপরে এখানটায় একই ঘরে দুবার ডবল ক্রোশে করব। দুবার ডবল ক্রোশে হলো একই ঘরে, তারপরে আবার দুটো চেন, আবার একই ঘরে দুবার ডবল ক্রোশে, করলাম। তারপরে একটা চেন, এবার এই গ্যাপে 3 বার ডবল ক্রোশে, ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার সব গ্যাপে 3 বার ডবল ক্রোশে করে এই পর্যন্ত আসবে। শেষের দিকে চলে এসেছি করতে করতে। তারপর এবারে একটা চেন নেব, একটা চেন নিয়ে তারপরে এই ঘরের মধ্যে দুবার ডবল ক্রোশে করব। একবার হলো, আবারও একবার ডবল ক্রোশে করলাম, দুবার চেন, তারপর আবারও সেই ঘরে দুবার ডবল ক্রোশে। তো এই রাউন্ডটা হয়ে গেল। দেখো এরকম এসছে প্যাটার্নটা, দেখো বন্ধুরা এরকম হয়েছে। তো এইভাবে আমি আরও বেশ কটা রাউন্ড দিয়ে নেব, দিয়ে তারপর গোপাল সোনাকে পরিয়ে দেখাবো যে কতটা কি লাগবে। তো আরও কটা রাউন্ড আমি এইভাবে করে নেব। সবুজ কালার দিয়ে আমি আরও একটা রাউন্ড দেব, দেওয়ার পরে আবার লাল কালার দিয়ে দুবার বুনবো। তো এখানে দেখো সবুজ দিয়ে দুটো বুনেছি, লাল দিয়ে দুটো বুনেছি, আবার সবুজ একটা দিয়েছি, আরও একটা দিয়ে, এভাবে আমি রাউন্ডটা এইভাবে করতে থাকবো। করো বেশ খানিকটা করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা আমার করা হয়ে গেছে, আমি এইটুকুই ঘেরা রাখবো। দেখো সবুজ কালার দিয়ে আমি দুটো রাউন্ড দিয়েছি, আর লাল কালার দিয়ে দুটো রাউন্ড দিয়েছি। এটুকু রাখলেই আমার হয়ে যাবে গোপাল সোনাকে যতটা সম্ভব। তবু তো একবার গোপাল সোনাকে আমি পরিয়ে দেখাচ্ছি। তো এটা 5 নম্বর গোপাল সোনা, তোমাদেরকে একটু পরিয়ে দেখা। গোপাল সোনাকে সম্পূর্ণই কভার করে নিয়েছে এটা, এইটুকু দিয়ে এই রাউন্ডটাই ঠিক আছে। এর থেকে বেশি দিলে এই গোপাল সোনার এবার আবার কিনারা করব, কিনারাতেও আবার দুটো রাউন্ড হবে। তো এটুকুতেই ঠিক আছে, আর দেব না আমি। এবার আমি কিনারাটা তোমাদেরকে দেখাবো, কিনারাটা কিভাবে করব। বন্ধুরা এটা 5 নম্বর গোপাল সোনা, তো তার জন্য আমি দেখো আমি দুটো করে রাউন্ড লাল দুটো নিয়েছি, সবুজ দুটো নিয়েছি, তারপরে কিনারার করলে প্যাটার্নটা করলে তারপর আমার এসে যাবে 5 নম্বর গোপাল সোনার জন্য। তোমরা যদি 6 নম্বর গোপাল সোনার জন্য করো বা তার থেকে বড় 7 বা 8 করলে তাহলে তোমাদের আরও সবুজ একটা আরও একটা লাল রাউন্ড দিতে হবে, আরও দুটো রাউন্ড তোমাদের বাড়াতে হবে।
আর যদি ছোট করো তাহলে ছোট গোপালের জন্য যে 2 থেকে 3 নাম্বার ঠাকুরের জন্য যদি করো বা 4 নাম্বার গোপাল সোনার জন্য করো তাহলে দেখো এই পর্যন্ত করলে তারপরে কিনারাটা করলে এসে যাবে। একটা এই লাল রাউন্ডটা টোটাল তোমাদের 1 2 3 তিনটে রাউন্ড দিয়ে তারপরে কিনারাটা করলে হয়ে যাবে। আর বড় গোপাল সোনার জন্য করলে 1 2 3 4 5 6টা রাউন্ড দিয়ে তারপরে তোমরা কিনারাটা করবে, তাহলে তোমাদের গোপাল সোনার জন্য হয়ে যাবে। তো এবার আমি তোমাদের কিনারাটা করা দেখাচ্ছি। গ্রিন কালারের ফুল দিয়ে কিনারাটা করব। তো এখান থেকে স্টার্ট করব। এটা থেকে স্টার্ট করে আমি চেন নেব 3 চেন, 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে এই পরের ঘরটাতে আমি ডবল ক্রোশে করব। বন্ধুরা এই পিঠটা আমার জামাটার পঞ্চুটা, এটা যেহেতু রাইট সাইড, তাহলে আমি কিনারাটা এবারে প্রথম রাউন্ডটা আমি রং সাইড দিয়ে ওই অপোজিট সাইড দিয়ে শুরু করব, তাহলে আমার এটা রাইট সাইডে প্যাটার্নটা আসবে। তাহলে এখানটাতে আমি এটা কেটে দেবো। এখান থেকে স্টার্ট করব না, আমি স্টার্ট করব এইভাবে স্টার্ট করব। এইভাবে রং সাইড দিয়ে স্টার্ট করলে রাইট সাইডে আমার লাস্ট কিনারাটা পড়বে। তো এখান থেকে শুরু করব রং সাইড। এই রং সাইড দিয়ে ফার্স্ট টাইমটা আমি শুরু করব। প্রথম রাউন্ডটা আমি এইখান থেকে দেব। তাহলে দ্বিতীয় রাউন্ডটা আমার রাইট সাইডে পড়ে যাবে, তাহলে জিনিসটা দেখতে বেশি ভালো লাগবে। তো 3 চেন নেব, 3 চেন নেব, নেওয়ার পরে পরের ঘরটাতে একবার ডবল ক্রোশে করব। তারপরে এই গ্যাপে একবার ডবল ক্রোশে করব। তারপরে পরের ঘরটা ডবল ক্রোশে করব, পরের ঘরটা ডবল ক্রোশে করব। আবার এই গ্যাপের মধ্যে ডবল ক্রোশে করব। আবার এইখানে ডবল ক্রোশে করব। আবার পরের ঘরটাতে ডবল ক্রোশে করব। আবার এই ঘরটাতে ডবল ক্রোশে করব। আবার এই গ্যাপে করব। তো এইভাবে দেখো বন্ধুরা, এরকম এসছে। এই এক্সট্রা সুতোটা কেটে দেবো। এরকম এসছে। তো এরকম ভাবেই আমি পুরো এই রাউন্ডটা করব। এই রাউন্ডটা এরকম এসছে। এটা উল্টো পিঠ আর কি, রং সাইড। এই দেখো, এটা পঞ্চুর রং সাইড। এবারে আমি রাইট সাইডে লাস্ট ফিনিশিংটা, এই প্যাটার্নটা লাস্ট বর্ডারটা দেব। তো এরকম এসে দেখতে। এবার পরের রাউন্ডে দেখো, আমি সুতো নিয়ে নিলাম ক্রোশ কাটায়। তারপরে এইভাবে ক্রোশ কাটায় সুতো নিয়ে 1 2 দুটো ঘর স্কিপ করে পরের ঘরটাতে দেখো, পরপর 1 2 ঘর, দুটো ঘর স্কিপ করলাম। তারপরে 3 নাম্বার ঘরে এইভাবে ডবল ক্রোশে করব একই ঘরে। দেখো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার করলাম। করার পরে আবার সুতো না, এবার 1 2 আবার দুটো ঘর ছেড়ে 3 নাম্বার ঘরে এইভাবে স্লিপ স্টিচ। তো দেখো, এরকম প্যাটার্নটা এসছে, একটা কিনারা এসছে। তারপরে আবারও 1 2 দুটো ঘর স্কিপ করে পরের ঘরটাতে 3 নাম্বার ঘরে আবারও এইভাবে ডবল ক্রোশে করব। 1 2 1 2 3 4 5 6 বার করলাম। তারপরে আবারও 1 2 দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে স্লিপ স্টিচ। তো দেখো, এই যে এরকম কিনারাটা হবে।
তো এইভাবেই পুরোটা আমি কভার করে আসবো। বন্ধুরা আমার কিনারাটা দেওয়া হয়ে গেছে, পুরোটা ঘিরে আমার একদম কিনারাটা দেওয়া হয়ে গেছে। এরকম এসে দেখতে দেখো। এবারে আমি এই সবুজ সুতোটা কেটে দেব। বাঁধার জন্য একটা দড়ি তৈরি করব। তো রেড কালারের উল নিলাম, এইভাবে একটা নট করে নিলাম, দিয়ে একটা চেন নেব। একটা আইডিয়া করে চেন নিয়ে নেব, বড় করে এইভাবে বুনতে থাকবো। একটা চেন তৈরি করে নিলাম, একটা মাপ করে নিলাম। তোমরা চাইলেও এইভাবে জামাটা বসিয়ে, পঞ্চুটা বসিয়ে তারপরে এভাবে গলায় দিয়ে দেখতে পারো, দেখে নিয়েও একটা আইডিয়া করে নিতে পারবে। এটা কোনো গুণে নিতে হবে এমন না, একটু ছোট বড় হলেও অসুবিধা হবে না। এভাবে পরিয়ে তোমরা নিবে। তো আমি এতটাই নিলাম, নেওয়ার পরে এবারে দেখো নেক্সট প্যাটার্নটা একটা পমপমের মতো তৈরি করব, একটা ফ্লাওয়ার তৈরি করব। তো এইভাবে এই ঘরের মধ্যে আমি ডবল ক্রোশে করলাম কবার, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, আটবার, নবার, 10 বার, 10 বার করে নিয়ে এই ঘরটা এই ঘরের সঙ্গে এইভাবে স্লিপ স্টিচ করে দিলাম। দেখো একটা ফুলের মতো এসে বাটির শেপ হলো, ফ্লাওয়ার শেপ। তারপরে আবার এই ঘরের মধ্যে আবার আমি হাফ ডাবল ক্রোশে করব। তো হাফ ডাবল ক্রোশে করার জন্য দেখো সবকটা ঘরকে একসঙ্গে করে নেব। তারপরে এই ঘরের মধ্যে আরও একবার হাফ ডাবল ক্রোশে করব। পরের ঘরটা একবার বুনবো হাফ ডাবল ক্রোশে, তারপরের ঘরটাতে দুবার হাফ ডাবল ক্রোশে করব। তারপরের ঘরটাতে একবার হাফ ডাবল ক্রোশে, তারপরের ঘরটাতে দুবার, তারপরের ঘরটাতে একবার, তারপরের ঘরটা দুবার, তারপরের ঘরটা একবার, তারপরের ঘরটা দুবার, তারপরের ঘরটাতে এই ঘরটাতে আমি এবার স্লিপ স্টিচ করে দেব। ফুলের মতো এসছে। এইভাবে আমি এই পাশে একটা, এইখানটাতে দেখো বন্ধুরা, এই মাথাতে পম করার আগে আমি এইটা পরিয়ে নেব, এইভাবে ঢুকিয়ে নেব, নাহলে এটা পরার পরে ঢোকাতে একটু অসুবিধা হবে পরাতে। তার জন্য এইভাবে আমি সুচ দিয়ে এটা পরিয়ে নেব। একটা ঘর রেখে রেখে এই একটা ঘর বাদ দিয়ে দিয়ে তুলব। এইভাবে পুরোটা পরিয়ে নেব। পরিয়ে নিয়েছি, এবারে আমি এই মাথাতে পরিয়ে নেব। ফুলের মতো করে নিয়েছি। দেখো একটা দড়ি বাঁধার মতো, যাতে দেখতে ভালো লাগে। পমও করতে পারো তোমরা, আবার এইভাবে বাটির মতো একটা ফুলের মতো করতে পারো, ভালো লাগবে দেখতে এটা। এবারে আমি এই যে এখানটাতে যে কিনারা করেছি, এই কিনারার গ্যাপে গ্যাপে এই প্রত্যেকটা কিনারার এইখানটাতে আমি একটা করে মতি বসাবো। এবারে সুতো দিয়ে আমি এটা মতিগুলো সেলাই করে নেব। এটা তোমরা দেখো,
সূচেতে সূচে সুতো পরিয়ে নিয়েছি এবং কিছু মতিও নিয়ে নিয়েছি হোয়াইট কালারের। এবারে দেখো আমি এইভাবে এখান থেকে তুলবো, তুলে নিচ থেকে ব্যাক সাইড থেকে তুলবো সুচটা, তারপরে এইভাবে মতিটাকে পরিয়ে নেব। পরিয়ে নিয়ে তারপরে আবারও এখানটা দিয়ে পরের ঘরটাতে চলে আবার একটা মতি নিয়ে নেব। তোমরা যে কোনো কালারের ম্যাচিং করে নিয়ে নিতে পারো। আমি এটা সাদা কালারের হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি। এবার এখান থেকে তুলে আবার পরের এই কর্নারটা, এই যে প্যাটার্নটা, এটাতে তুলতে হবে। এরকম হবে দেখতে, ঠিক। তো আর একটা নিয়ে নেব মতি, এভাবে পরিয়ে নেব। পরিয়ে নিয়ে আবার এইভাবে এটা দিয়ে নেক্সটটাতে এরকম এসে দেখতে। তো এইভাবেই পুরোটা আমি করে নেব, পুরো প্যাটার্ন জুড়ে এইভাবে বুনব। দেখো পুরো পঞ্চুটার ঘেরাটাতে আমি এইভাবে মতি লাগিয়ে ফেলেছি। এবারে একটা টুপি তৈরি করব এর সঙ্গে সেট করে, তো সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। টুপিটা করার জন্য তো দেখো গোপাল সোনাকে আমি আগে পঞ্চুটা পরিয়ে নিয়েছি। পরিয়ে নিয়ে ঠিক আমি এই যে এখানটা যে কানটা আছে, কান বরাবর এইখানে একটা মার্ক করব, আর এই অপোজিট কানে গোপাল সোনা এইখানটাতে একটা মার্ক করে, এই দুটো কানটা যাতে ঢেকে থাকে এই দুপাশে দুটো মার্ক করে নেব। এই ঘরটাতে একটা মার্ক করব আর এই পাশের ঘরে একটা মার্ক করে নেব। এভাবে পরিয়ে নিয়ে তাহলে টুপিটার কতটা ঘেরা হবে সেটা বোঝা যাবে। তো আমি একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। ঠিক গোপাল সোনার এই কানের এখানটা যে ঘরটা আছে এখানটাতে আমি সেফটি পিনটা দিয়ে একটা মার্ক করে নেব। তোমরা চাইলে এখানটা একটা দাগ দিয়েও, কোনো একটা মার্কার দিয়ে দাগ দিয়েও নিতে পারো। আবার ঠিক এই পাশটাতেও, এই সাইডটাতেও এইভাবে আমি আবার আর একটা সেফটি পিন দিয়ে এইভাবে মার্ক করে নেব। তো মার্কারের থেকে এখানটা থেকে আমি এই যে এই ঘরটার থেকে এই ঘর পর্যন্ত বুনবো, এই মার্কার পর্যন্ত। এভাবে চেন নিয়ে নিলাম 3 বার। 3টে চেন নেওয়ার পরে এই যে এক্সট্রা সুতোটার মধ্যে নিয়ে বুনে নেব। এইভাবে এই যে ঘরগুলো আছে এই ঘরের প্রত্যেকটা ঘরেই আর কি একবার করে আমি একদম এই মার্কার পর্যন্ত এইভাবে আমি ডবল ক্রোশে বুনে নেব। করতে করতে আমি এই শেষে মার্কার পর্যন্ত চলে এসেছি। এই পর্যন্ত করে এবার এটাকে আমি খুলে দেব। তো এবার আমি গুনে দেখি আমার এখানে টোটাল কটা ঘর হয়েছে। 2 4 6 8 10 12, 12টা ঘর এসছে। তো 5 নম্বর গোপালের জন্য দেখো 12টা ঘর, আর বড় গোপাল হলে 14টা, আর তার থেকেও আরও বড় গোপাল হলে 16টা, আর ছোট গোপাল হলে 10টা 8টা। এইভাবে তোমরা আমি যেভাবে মার্কার করে নিয়েছি এভাবেও দেখে তোমরা করতে পারো, আর এইভাবেও মিডিলে তোমরা ঘর তুলেও করতে পারো। তারপরে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে 3 চেন নেব। 3 চেন নিয়ে আবার এই ডবল ক্রোশের উপরেই আমি একবার করে ডবল ক্রোশে বুনে নেব। এসব ডবল ক্রোশের উপরে আবার এইভাবে একবার করে ডবল ক্রোশে করে সব কটা করে একদম শেষের দিকে চলে এসেছি। আবারও এই লাস্ট ঘরে এই চেনের ঘরটাতে একবার বুনে নেব।
দেখো এরকম এসছে। আবার ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে আবার 3 চেন নিয়ে আবার ডবল ক্রোশের উপরে ডবল ক্রোশে, এরকম করে এইভাবে সব ঘরে বুনব। দেখো বন্ধুরা, আমি সব ঘরে ডবল ক্রোশে করে নিয়েছি। মোট আমি দেখো 1 2 3 4 চারটে রাউন্ড ডবল ক্রোশে করেছি। এবারে আমি এই পঞ্চুটাকে ব্যাক সাইডটা, এটা দেখো ব্যাক সাইডটা এটা ব্যাক সাইডটা এরকম, আর রাইট সাইডটা দেখো মুতি দেওয়া। এবারে এটাকে আমি ব্যাক সাইডে এইভাবে ভাঁজ করে নেব, ফোল্ড করে নিয়ে তারপরে এবার এই ঘরগুলোকে মেরে দেব। এইভাবে নিলাম, নেওয়ার পরে এর একটা এই পাটের আর এই পাটের, এই দুটো পাটের এই পাটের একটা ঘর নেব, এই পাটের একটা ঘর নেব, নিয়ে তারপরে এইভাবে নিয়ে এইভাবে স্লিপ স্টিচ করব। আবার এর একটা নিয়ে এইভাবে স্লিপ স্টিচ, আবার এর একটা এইভাবে নিয়ে স্লিপ স্টিচ করব। আবার এটা নিয়ে 5 নম্বর গোপাল বলে 4টে রাউন্ড নিয়েছি। যদি 6-7 করতে চাও তাহলে 5টা রাউন্ড নিয়ে হয়ে যাবে মোটামুটি। আর অনেক সময় গোপাল সোনাকে পরিয়ে মাপ দিয়েও তোমরা সেটা দেখে নিতে পারো। আর ছোট গোপাল হলে 3টে রাউন্ড দিলে হয়ে যাবে। 3টে রাউন্ড করে নিলে মোটামুটি গোপাল সোনাকে পরাতে পারো। এবারে আমি এটা গোপাল সোনাকে পরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, জামাটার সঙ্গে টুপিটা কতটা সেট হয়েছে। গোপাল সোনার সব দিকে একদম পুরো জামাটা ঘিরে আছে, কোথাও একটু ঠান্ডা লাগার সম্ভাবনা নেই। একেবারে খুব সুন্দর সেট হয়েছে জামাটা। দেখো, হালকা শীতে গোপাল সোনাকে এই ধরনের ড্রেস করে তোমরা পরাতে পারো। খুব ইজি, খুব সহজ প্যাটার্ন করা, খুব সিম্পল। তোমরাও সহজে এইভাবে তৈরি করো। আমার গোপাল সোনার এই উইন্টার ড্রেসের ভিডিওটা, পঞ্চুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি।